আমি কথার উত্তর দিব, সমস্যা নাই, বলো বলো তো, আমি তোমার কথা উত্তর দিব। তুমি তোমার বেডরুমে আনছো, তোমার বেডরুমে অ্যাক্সেস, হ্যাঁ তোমার বেডরুমে ঘুম পাড়াইছো আমাকে সারা রাত, তুমি আমাকে অবশ্যই জি না, আমি যদি না চাই, এই দেখেন একটা পরিবেশ কখনো কি এরকম থাকে, এরকম থাকে। ও আর আমি থাকবো কখনো, ও আর আমি কখনো থাকবো যদি ও অ্যাক্সেস না দেয়, আমি ওর বাসায় কিভাবে ঢুকবো? ও অ্যাক্সেস দিছি বলে তো। ও বাবা কি অ্যাক্টিং, ওভার অ্যাক্টিং, ওভার অ্যাক্টিং। লাইভ দেখে নাকি? লাইভ দেখে? আচ্ছা আচ্ছা ভাই, আমি জানি না আপনারা কি করবেন ভাই, আবার আপনারা কিভাবে নিচ্ছেন। অনেক কষ্টে থেকে এই লাইফটা করতেছে, অনেক কষ্টে থেকে। হ্যাঁ লালা পশলে গাছ ঠিক করে নেই ভাই। 4টা বছর ওর পিছনে আমি শ্রম দিচ্ছি, 4টা বছর ওর জন্য আমি কষ্ট করছি ভাই, 4টা বছর আর এস্টাবলিশ করছি, টাকা পয়সা দিয়ে না, সম্পত্তি দিয়ে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্লু ফেরি লালা মানে একটা নাম আসছে, যেটা এটা আনার পিছনে অনেক কষ্ট করছি ভাই, অনেক কষ্ট করে কন্টেন্ট করে সাথে সাথে নিয়ে ঘুরছি, সাথে সাথে গ্র্যান্ড ওপেনিং যেখানে গেছি যেভাবে কন্টেন্ট করা লাগছে সবভাবে করছি। সমাজে বুড়া বেটির জামাই ছাড়া কোনো সাউন্ড আমি পাই নাই ওরে নিয়ে। ওর কারণে এই একটা খারাপ নাম আমার জীবনে চলে আসছে। বুড়া বেটির জামাই, টাকা লোভে বিয়ে করছে ভাই। আমি জামাই না ভাই, বিয়ে করি না, কিচ্ছু করি নাই ভাই। ও কি করতো ভাই, প্রথম থেকে একটু একটু করে গিফট দিত, তখন তো আমি অনেক ছোট মানুষ, আমি বুঝতাম না ভাই। এখন তো বুঝতেছি যে ভাই কি করছে জীবনে, আর আমি জীবনে কি করছি ভাই, এত বড় ভুল কিভাবে করছি ভাই। কি করতো, ছোট ছোট করে গিফট দিত। আমার প্রথম বার্থডেতে ওর সাথে যখন দেখা, 6 মাসের মাথায় আমার 12 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিচ্ছে, তখনই তো আমি ইমপ্রেস। ও মাই গড, এত টাকা দিয়ে গাড়ি কিনে দিচ্ছে আমাকে, কত সুন্দর ভালো বন্ধু। আমাকে এমনও বলছে সারা জীবন আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকবো, আমার সাথে কোনো ধরনের তোমার কমিটমেন্ট দরকার নেই, এটা নেই সেটা নেই, তুমি আমার সাথে ভালোভাবে থাকবা, এতটুকুই। আমিও ঠিক আছে, আমি মেনে গেছি ছোটবেলা, হ্যাঁ ঠিক আছে লালা তুমি যা বলছো তাই। কিন্তু এখন দিন শেষে এসে যখন আমি আমার মতো মুভ অন করতে গেছি, তখন দেখি ও আমাকে মামলা মোকদ্দমা দিয়ে এটা ওইটা সেটা করে, ক্ষমতার অপব্যবহার করে আমার জীবনটা হেল করে দিছে ভাই, নষ্ট করে দিচ্ছে জীবনটা ভাই। আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে কেন ভাই? আমি পান্তা ভাত খেয়ে থাকলেও, বস্তিতে থাকলেও, রাস্তায় থাকলেও অনেক সুখে থাকতাম ভাই, অনেক ভালো থাকতাম ভাই। এরকম প্যারা নিয়ে থাকতাম না ভাই, আমি বহুত কষ্টে আছি ভাই, বহুত যন্ত্রণায় আছি ভাই। ও সোশ্যাল মিডিয়াতে এসে বলছে, কিন্তু আপনারা দেখছেন, যেখানে বলছে যে আমি প্রত্যেকটা মামলা তুলে নিব, ওর সাথে এখন ভালো সম্পর্ক বজায় রাখবো। এখন আবার একটা মেয়ের সাথে আমার মোবাইলে মেয়েদের সাথে কেন ভিডিও দেখছে, আমি মেয়েদের সাথে কেন ঘুরি, আমি কেন এখানে যাই সেখানে যাই, আমি মেয়েদেরকে কেন আমার BMW চালাইতে দেই, সেইগুলো নিয়ে তার সমস্যা। কেন সমস্যা হবে তার ভাই, কেন সমস্যা হবে তার জন্য কি আমি আমার লাইফটা লিড করবো না? তার জন্য কি আমি ঘুরবো না? তার জন্য কি আমি প্রেম করবো না? তার জন্য কি আমি বিয়ে করবো না? জীবনে কিচ্ছুই করতে পারবো না। সে তো 2টা বিয়ে অলরেডি করে ফেলছে ভাই, 2টা বিয়ে করছে অলরেডি ভাই, অলরেডি 2টা বিয়ে করছে, এবং 2টা সংসার থেকে ডিভোর্স হয়েছে। তার 2টা সংসার থেকে সে করতে পারে নাই। কেন করতে পারে নাই? তার আচার আচরণের কারণে, তার ব্যবহারের কারণে সে সংসার করতে পারে নাই। আমি বসা করে বসবো না? তুমি আমার এখান থেকে জুতা দিয়ে মেরে বের করা লাগলে বের করো। তুমি আনছো না, মানুষ আনাইছো না, তাদেরকে আনাও। আমি তো এই জন্যই লাইভে গেছি, আমার সিকিউরিটির জন্য লাইভে গেছি। তুমি মানুষ আনাইছো না আমাকে পিটানোর জন্য? আনাও না, তুমি আনাও না। স্টুপিড শুয়োরের বাচ্চা, জীবনটা ভাই অতিষ্ঠ করে দিছে ভাই, সমাজে মুখ দেখাইতে পারি না, সংসারে মুখ দেখাইতে পারি না, আত্মীয়স্বজনের কাছে মুখ দেখাইতে পারি না, কোনোভাবে না ভাই। একটা সম্পর্ক কতটা সুমধুর হতে পারে সেটারে একদম ত্যক্ত করে দিছে ভাই। করলার চেয়ে বেশি তিতা বানায় ফেলছো একটা সম্পর্ক ভাই। অনলাইনে এসে ভাব ধরে, কোর্টে যায়, কিভাবে আবার সারা জীবন থাকে ল্যাংটা, দুধ বের করে রাস্তায় ঘুরে, কোর্টে যায় পরে আপনার বোরকা পরে যে ও মা গো, সেখানে আবার বলে সে আমাকে মারছে, সে দর্শন করছে ভাই। আমি আইনের প্রতি অনেক সম্মান জানাই, কিন্তু কি করতেছে ভাই এগুলা, কি করতেছে ভাই? আমার কি বাঁচার কোনো অধিকার নাই? ও আমাকে হুমকি দিচ্ছে, তুই জেলে পচে মরবি। আমি নাকি জেলে পচে মরবো? ঠিক আছে, জেলে পচেই মরি। এই জীবনের চেয়ে জেলে পচে মরা অনেক ভালো ভাই। আপনারা আইনের মানুষ যদি কেউ দেখে থাকেন ভাই, প্লিজ ভাই আমার সহায় হন। এই যে দেখেন ফোন দিয়ে, এই দেখেন ফোন দিয়ে মানুষজন জড়ো করতেছে, সিকিউরিটি ডাকতেছে, এটা করতেছে সেটা করতেছে। লাইফটা শেষ ভাই,
লাইফটা শেষ। বাসায় যাও তো মামু। আমার লাইফের এন্ডটা যে এখানে হবে আমি বুঝতে পারি নাই। তোর কারণে আমি নেশাখোর, তোর কারণে আমি সমাজে লাঞ্ছিত, লজ্জিত, অপমানিত, অবহেলিত তোর জন্য। বাসায় চলে যাও। কারণ সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার একটা সময় ক্রিঞ্জ থাকে, আস্তে আস্তে ডে বাই ডে আপডেট হয় প্রত্যেকটা ক্রিয়েটার। এমন কোন ক্রিয়েটার দেখাতে পারবেন না আপনি আমাদের মেগাস্টার সাকিব খানের আগের ভিডিওগুলোই দেখেন, আগের মুভিগুলোই দেখেন, আপনি 5 বছর 10 বছর আগের মুভিগুলোই দেখেন, কতটা খ্যাত মুভি হইতো আর এখন কতটা স্ট্যান্ডার্ড মুভি হয়, কতটা সুন্দর মুভি হয়। ডে বাই ডে মানুষ আপডেট হয় ভাই, আমিও তো আপডেট হতাম ভাই। আমাকে আপডেট হতে দিচ্ছে না, আমাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না ভাই, আমার লাইফটা হেল করে দিছে ভাই। আমি যে এখন একটা বাঁচবো কোনোভাবে দিচ্ছে না ভাই। ভাই তোমার বাসায় যাও, আমার বাসায় এসে ঠিক আছে ভাই, করো না। তুমি আমার মোবাইল থেকে কেন আমার ভিডিও, আমার পিকচার, আমার সবকিছু ট্রান্সফার করলা আমার অনুমতি ছাড়া, আমার মোবাইল ধরে সেগুলো আবার তোমার মিডিয়ার ভাই বেড়াদারকে শেয়ার করলা, তারা আপলোড করতেছে কেন? কেন করলা তুমি এটা? কেন করলা তুমি এটা? তুমি প্লিজ তোমার বাসায় তুমি আমার বাসায় না। তোমার এই যে তোমার মাইয়াগুলার সারা জীবন পরিচয় দিচ্ছে আমার কাজিনের বাচ্চা, আমি বিয়ে করি নাই, আমি প্রেম করি নাই। ও সারা জীবন পরিচয় দিচ্ছে, সারা জীবন বলছে, সারা জীবনে 4-5টা বছর ধরে বলছে যে আমার এই দুইটা হচ্ছে আমার কাজিনের বাচ্চা, আমার বাচ্চা না, আমি বিয়ে করি নাই, আমি জীবনে প্রেমই করি নাই। এটা বলছো আল্লাহর কসম, ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই, আমার বাপ মা এত স্ট্রিক্ট, আমি আর্মি ফ্যামিলির, আমি আর্মি ব্যাকগ্রাউন্ডের, আমাকে একটা মুভমেন্ট করতে দেয় না, একটা জায়গায় যাইতে দেয় না, এটা বলছে এই মহিলা। কিন্তু দিন শেষে জানা গেল কি 2টা বিয়ে করছে। প্রেম কত করছে তার তো কোনো হিসাব নাই, দেশ বিদেশ ঘুরে বেড়াইছে, কত কিছু করছে না করছে তার তো কোনো হিসাবই নাই, তার কোনো হিসাব নাই। তারপর 2টা বাচ্চা আমার সাথে কাজিন হিসাবে পরিচয় করাইছে, আমার ভাই বোন বলে ডাকে, এখনো ডাকে ভাই বোন বলে। ঠিক আছে, এখন মানলাম আমি ওর বাচ্চা হয়েছে, বিয়ে হয়েছে, ওর বিয়ে হওয়ার পর আমি বলছি যে ভাই আমি বিবাহিত মহিলা পছন্দ করি না। চুপ থাকো, তুমি আনছো তোমার বাসায়, তোমার বাসায় কেন আনবো? আমাকে তুমি রাতে আনাইছো তোমার বাসায়, আনায় ঘুম পাড়ায় রাখছো আমাকে ঘুম পাড়ায় আমার মোবাইল থেকে সব ধরনের ভিডিও পিকচার সবকিছু নিয়ে গেছো, বাসায় যাও তুমি। সবকিছু ট্রান্সফার করছে। কেন ভাই যাবো এখন? কেন ভাই যাবো? আমার বাসায়। কাছে ভিডিও নেওয়া শেষ, হ্যাঁ ভিডিও নেওয়া শেষ, এই জন্য বাসায় যাও। এই মহিলা ভাই আমাকে 5টা মামলা করছে, 5টা মামলা, একটা না 5টা মামলা করছে। আর বাংলাদেশের আইনটা ওর কাছে এতই সোজা, এতই কেনা ওর কাছে, ওর বাপ দাদার আইন, ও যেভাবে বলে সেভাবেই মামলা হয়, পদে পদে মামলা হয় ভাই, পদে মামলা হয়, যেভাবে বলে সেভাবেই মামলা হয়। কেন? আমি যখন আমার সাথে ব্রেকআপ কেন হয়েছে? কারণ ও বিবাহিত, আমার কাছে লুকাইছে 4টা বছর লুকায় রাখছে যে ও বিয়ে করে নাই, ওর সংসার হয় নাই, ও ইভেন ও প্রেমও করে নাই, এটা বলে রাখছে 4টা বছর।